না, এই না শব্দটা এক একজনের জন্য বেশ কঠিন হয়ে যায়। ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও আমাদের এমন অনেক কাজ করতে হয় শুধু এই একটা কারণে, আমরা না বলতে পারি না। আর যারা অন্যকে সাহায্য করার মানসিকতা রাখেন তাদের জন্য তো এই বিষয়টা আরো কঠিন। কিন্তু সত্যি বলতে আমরা এরকম অবস্থায় অনেকেই পড়ি যেখানে হয়তো কষ্ট করে নিজেদের অসুবিধে করে সামনের জনের কাজটা আমাকে করতে হচ্ছে, শুধু না বলতে পারছি না বলে। আমরা অনেকেই বুঝতে পারি না যে কিভাবে সামনের জনকে না বলবো। আবার এটা অনেকেই ভাবি যে আমরা যদি না বলি তাহলে আমরা একজন স্বার্থপর মানুষ হিসাবে চিহ্নিত হব, যেটা আমরা কখনোই চাইছি না। কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয়। নিজের সুবিধে অসুবিধেকে গুরুত্ব দেওয়াটা খারাপ জিনিস নয়। নিজের সময় ও এনার্জি বাঁচানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত আজকের জীবনে। যারা সামনের মানুষকে না বলতে পারেন না, এই ভিডিওটি তাদের জন্য। কয়েকটা সহজ উপায় কোনো মানুষকে দুঃখ না দিয়ে তাকে পরিষ্কারভাবে না বলা। প্রথমত, সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে কথা বলুন। যেমন, সরি দাদা, এই মুহূর্তে আমি এটা করতে পারছি না, বা আমি এটা সত্যি করার মতো অবস্থায় নেই। সবসময় এক্সপ্লেন করার জায়গাটা কিন্তু জরুরি নয়। একটু অন্যভাবে প্রস্তাবটা রাখতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয়। যেমন, এখন তো একটু ব্যস্ত আছি, তাহলে কালকে বা পরে করলে কি অসুবিধা আছে? অন্যের প্রতি দোষারোপ না করে বা অন্যকে নিয়ে কথা না বলে নিজেকে নিয়ে কথা বলুন। যেমন, আসলে এই মুহূর্তে আমার অনেক কাজ পড়ে গেছে, তা না হলে অবশ্যই আমি চেষ্টা করে দেখতাম। না বলার কারণে অপরাধ বোধে ভুগলে তার সঙ্গে এটাও ভাবুন যে সবার মতো আপনারও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। মানা করতে গিয়ে আপনি ভুল কিছু করেননি, যে কারণে মানা করলেন তার ইতিবাচক দিকগুলো, তার পজিটিভ দিকগুলোকে একটু ভেবে দেখুন। অপরাধবোধ গ্রাস করলে নিজের কাছের কোনো লোক বা বন্ধু বান্ধব বা বিশ্বস্ত কোনো আত্মীয়দের সঙ্গে এই বিষয়ে কথা বলে হালকা হতে পারেন। আশেপাশে অনেক মানুষ দেখতে পাবেন যারা সাহায্য না করার জন্য অজুহাত খোঁজে। অন্যের অতি প্রয়োজনেও এরা পাশ কাটিয়ে যেতে সিদ্ধহস্ত। এই ভিডিওটা কিন্তু সেই সমস্ত স্বার্থপর মানুষদের জন্য নয়, বরং কিছু মানুষ আছেন যাদের নিজেদের সুবিধা এবং অসুবিধাকে গুরুত্ব না দিয়ে নিজেরাই বিপদে পড়ে যান। এই টিপসগুলো শুধু তাদের জন্যই। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন ট্রু মিরর বাংলাকে। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসছি নতুন কোনো বিষয় নিয়ে। টাটা।